আজ 21শে জুলাইয়ের মহাসমাবেশ, আর এই মুহূর্তে আমি রয়েছে এই সভাস্থলে। আর ইতিমধ্যে কর্মী সমর্থকদের ভিড় বাড়তে চলেছে এবং ইতিমধ্যে এরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেছে। তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব আগামী 26-এর বিধানসভার ভোট সম্পর্কে তাদের কি বক্তব্য। আজকে 21শে জুলাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শহীদ স্মরণের জন্য আজকে ধর্মতলায় সমাবেশ ডেকেছেন। আজকে সেই সমাবেশে আমরা মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে 4,450 জন লোককে নিয়ে আমি এসেছি বেলডাঙ্গা থেকে। আমি তাই সেই স্মরণ সভার শোক পালনের জন্য এবং 26-এ যে বিধানসভার ভোট, সেই বিধানসভার ভোটকে কেন্দ্র করে আজকে আমরা ধর্মতলার মাঠে সমাবেশে উপস্থিত হয়েছে। এবং মুখ্যমন্ত্রী যে কাজ দেখার মতো কাজ করেই চলে যাচ্ছে। 70টা প্রকল্প নিয়ে উনি কাজ করছেন। সেই কাজের বিরুদ্ধে অপোজিট পার্টিরা তারা দুর্নাম করার জন্য ব্যস্ত। আজকে 26-এ যে বিধানসভার ভোট আসছে, সেই বিধানসভার ভোটকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এবং সেই যে 13 জন 1993 সালে খুন হয়েছে তাদের শান্তি কামনার জন্য আমরা আল্লাহ এবং ভগবানের কাছে আশীর্বাদ দোয়া চাইতে এসেছি। আল্লাহ তাদেরকে শান্তি রাখুক, ভগবান যারা শান্তি রাখুক, পৃথিবীর মানুষ যেখানে মারা। আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি কি বক্তব্য রাখবেন, কি আশা করছেন? বক্তব্য যেটাই আসবে সকল ধর্মের মানুষের জন্য বক্তব্য রাখবে এবং ভালো বক্তব্য রাখবেন। আজকে যে শ্রদ্ধার দিন, যে সেই স্মরণে আজকে বক্তব্য, সেই বক্তব্য খুব সুন্দর বক্তব্য রাখবে, শোনার মতন বক্তব্য রাখবে এবং দেশের ভবিষ্যতের জন্য বক্তব্য রাখবে। মানুষের কাছে থাকা আজকে মুখ্যমন্ত্রী সকলকে নিয়ে চলার যে আহ্বান করেছেন বা স্মরণ সভার জন্য যে সভা ডেকেছে, তাই সেই সভাকে সফল করার জন্য আজকে তেনাকে ধন্যবাদ জানাই। কি আশা করছেন, কটা সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস এবারে? 200-র উপর পাবে। আর এই যে বিরোধীরা বলে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, আপনি কি বলবেন না ব্যাপারে? সেটাকে বলতে পারে, আমরা তো দুর্নীতিগ্রস্ত কথা বলতে পারবো না। সেটা বিরোধীরা বলতেই পারে, বিরোধী মিডিয়ারা বলতেই পারে। কিন্তু উনি যে কাজ করছে সে কাজের প্রচার নেই, কেন মিডিয়ারা দেবে যাচ্ছে। যারা বিরোধী দল আছে তারা সেটাকে একটু যদি কোনো জায়গায় খুঁত পাচ্ছে সেটাকে তুলে হাইলাইট করছে। আজকে চাকরি হারা, এই চাকরি হারা কি মমতা ব্যানার্জি হারিয়ে দিয়েছে না বিরোধীরা হারাচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরে কি আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যোগ্য বলে মনে করেন? নিশ্চয়, তিনি যদি যোগ্যমান, আমরা তো মনে করছি এখন আপাতত যোগ্যমান। তার তিনি যদি আরো ভালো করতে পারেন, আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারেন পশ্চিমবঙ্গকে, তাহলে আমরা ধন্যবাদ জানাবো এবং তাকে নিয়ে আমরা চলার চেষ্টা করব। সকল মানুষই করবে। 26-এ বিধানসভা ভোট নিয়ে আপনার কি মতামত, কি বার্তা দিতে চলেছেন মমতা ব্যানার্জি, কি আশা করছেন? মমতা ব্যানার্জি আজকে যে বার্তা দেবেন, আমাদের সকলকে একত্রিতভাবে মানুষের পাশে গিয়ে এবং সুষ্ঠুভাবে ভোটটা করিয়ে বাংলা থেকে কমপক্ষে 240 থেকে 50টা সিট নিয়ে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে পুনরায় মুখ্যমন্ত্রী করবো আশা করছি। এই বার্তা শুনতে এসেছি আমরা। আজকে তো শহীদ দিবসের ইতিহাস সম্পর্কে জানা আছে? হ্যাঁ, 1993 সালে বামপন্থী সরকারের আমলে এই আজকের 21শে জুলাইয়ের দিনে 13 জনকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে শহীদ করেছিল। ওনাদের আত্মার প্রতি শান্তি কামনার জন্য আমরা এখানে সকলে এসেছি। সবাই তো বলে, মানে বিরোধীরা বলছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, আপনি কি বলবেন? এটা ভুল কথাবার্তা। বাংলার যে এত উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নটা সহ্য না করতে পেরে এত কুৎসা করছে, কিন্তু কুৎসা করে বাংলার মানুষের, বাঙালিদের মনকে টলানো যাবে না। বাংলা থেকে যারা ডবল টেকার রাজ্যেতে কাজ করতে যাচ্ছেন, তাদেরকে বাংলা কথায় বললে পরে তাদেরকে বলছে বাংলাদেশি বলে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলে ভরে দিচ্ছে, হেনস্থা করছে। হ্যাঁ, এই হেনস্থা বাঙালি সহ্য করবে না। তার প্রতিফল এই 2026-এর ইলেকশনে বুঝিয়ে দেবে। বাংলার মানুষের অত্যাচার সহ্য করবে না, বুঝিয়ে দেবে বাংলার মানুষ। কটা সিট পাবেন আশা করছেন? হ্যাঁ, তৃণমূল সরকার কটা সিট পেতে পারে এবারে? 240 থেকে 50-এর মধ্যে সিট পাবে। আমাদের দলনেত্রী সারা জীবন লড়াই করে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন এবং তিনি আজকে সেই বার্তাই দেবেন যেভাবে বিজেপি অন্যায় করছে,
বিশেষ করে বাঙালি অস্মিতাকে নিয়ে ছিনিমিনি খেলছে, বাঙালিকে যেভাবে হেনস্থা করছে, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেবেন। আর আমরা প্রস্তুত, আমাদের নেত্রীর ডাক আমরা শুনবো এবং আমরা অক্ষরে অক্ষরে তা পালন করব। কি আশা, কটা সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস এবারে? তৃণমূল কংগ্রেসের ওপর মানুষের, সাধারণ মানুষের প্রবল আশীর্বাদ রয়েছে। এবারে সব রেকর্ড ভেঙে যাবে। আমি একজন বহুদিনের কর্মী এবং আমার আশা, এই মাত্র আমি বলছিলাম আমার সহকর্মীকে, 230টা আসন আমরা ছাড়িয়ে যাব। মমতা ব্যানার্জির পর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যোগ্য বলে মনে করেন মুখ্যমন্ত্রী হিসেবে? এটা দলীয় ব্যাপার, এটা দল যেটা ঠিক করবে। তবে অভিষেক আগামী দিনের একজন বলিষ্ঠ নেতা এবং তার নেতৃত্ব পেলে নিশ্চয়ই দল তথা পশ্চিমবাংলার মানুষ ঠিক যেন একটা নতুন স্বপ্ন আবার দেখা শুরু করবে, যে স্বপ্ন আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি দেখিয়েছেন, এবং সেই স্বপ্নের দ্বারা আমরা বিভোর। আমরা অভিষেকের কাছ থেকে হয়তো সেটা আশা করব, কিন্তু উনি মুখ্যমন্ত্রী হবে কিনা সেটা দল ঠিক করবেন, এবং এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। আগামী দিনে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।